স্থানীয় সংবাদ পড়ছি। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস জানিয়েছে, এসএলএসটি আন্দোলনকারীদের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগামীকাল বৈঠক করবেন। দলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ গতকাল ধর্ণামঞ্চে গিয়ে চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলে একথা জানান। যদিও বিক্ষোভকারীরা তাকে ঘিরে ধরে চোর চোর স্লোগান দিতে শুরু করেন। বিক্ষোভের হাজারতম দিনে গতকাল বিভিন্ন রাজনৈতিক দল আলাদা আলাদা কর্মসূচি নিয়েছিল। বিজেপির যুব মোর্চা ধর্মতলা থেকে মেয়ো রোডের গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল করে। নেতৃত্বে ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ। রাজ্য বামফ্রন্টও ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশ থেকে মিছিল করে। মিছিলে অংশ নিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, বর্তমান সরকারের আমলে ব্যাপক নিয়োগ দুর্নীতি হয়েছে। তিনি দ্রুত বঞ্চিতদের চাকরি দেওয়ার দাবি জানান। কংগ্রেসের তরফে ধর্ণামঞ্চে যান প্রাক্তন বিধায়ক অসিত মিত্র, রাজ্য নেতা আশুতোষ চট্টোপাধ্যায় প্রমুখ। এদিন জমায়েত করে মাথার চুল বিসর্জন দিয়ে প্রতিবাদ জানিয়েছেন বেশ কয়েকজন চাকরি প্রার্থী। দেশের পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে নিরাপত্তা ও পারস্পরিক সমন্বয় বাড়াতে বিহারের পাটনায় আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভাপতিত্বে বসছে পূর্বাঞ্চলীয় পরিষদ বা ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক। রাজ্যের তরফে বৈঠকে অংশ নিচ্ছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, থাকছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালিকা, অর্থ সচিব মনোজ পন্থ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ সফরের কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পৌরোহিত্যে এই বৈঠকে অংশ নিতে পারছেন না। পূর্বাঞ্চলে বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশার মুখ্যমন্ত্রী বা তাঁদের প্রতিনিধিরা বৈঠকে অংশ নিচ্ছেন। বর্ধমানের পূর্বস্থলীর নিমদহ পঞ্চায়েতের ছাতনি উত্তরপাড়ায় এক কৃষকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম রূপ সনাতন ঘোষ। গতকাল বাড়ি থেকে কিছুটা দূরে একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। পরিবারের দাবি, বৃষ্টিতে সদ্য বসানো আলু পচে যাওয়ার আশঙ্কায় আত্মঘাতী হয়েছেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, ঋণ নিয়ে দামি বীজ কিনে নিজের 2 বিঘা জমিতে তিনি এবারে আলু চাষ করেছিলেন। গত দুদিনের বৃষ্টিতে আলু জমিতে জল দাঁড়িয়ে যায়। জমিতে পোঁতা আলু বীজ জলে নষ্ট হওয়ার আশঙ্কায় ঋণ শোধের ভাবনায় মানসিক অবসাদে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি। অন্ধ্রপ্রদেশে কাজ করতে গিয়ে বাঁকুড়ার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। জানা গেছে, কিশোর মান নামে বছর 28-এর ওই যুবক বাঁকুড়ার বেলিয়াতোর থানার শীর্ষা গ্রামের বাসিন্দা। অন্ধ্রপ্রদেশের রাজামন্দ্রিতে একটি কারখানায় ঠিকা শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। গত 6ই ডিসেম্বর রাতে একটি স্টেশনের কাছে তার মৃতদেহ উদ্ধার হয়। ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু হয়েছে বলে অনুমান পুলিশের। তার দেহ গতকাল গ্রামের বাড়িতে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নামে। চিকিৎসা ক্ষেত্রে দক্ষ ও প্রশিক্ষিত স্বাস্থ্য সহায়ক নিয়োগ করার জন্য রাজ্য সরকার স্বল্প মেয়াদের পাঠ্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মোট 15টি বিষয়ে স্বল্প মেয়াদে এই পাঠ্যক্রম চালু করা হবে। রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের অঙ্গ হিসেবে এই প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যেসব চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলি ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আছে, সেখানেই এই 15টি কোর্স চালু করা যাবে। বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই এর ইনসাফ যাত্রার দ্বিতীয় দিনে আজ হাওড়া জেলার উলুবেড়িয়ায় ধুলা সিমলা থেকে কালসাবা পর্যন্ত মিছিল ও দুপুর 3টে নাগাদ বাউরিয়া সিনেমাতলা থেকে পাঁচলা মোড় পর্যন্ত মিছিলের কর্মসূচি নেওয়া হয়েছে। বিকেল 5টায় পাঁচলা মোড়ে সমাবেশ করা হবে। গতকাল ইনসাফ যাত্রার প্রথম দিনে ডিওয়াইএফআই নেতৃবৃন্দ মৃত ছাত্রনেতা আনিস খানের পরিবারের সঙ্গে দেখা করেন। বাগনান লাইব্রেরি মোড় ও উলুবেড়িয়ার গরুহাটায় সমাবেশের আয়োজন করা হয়েছিল। কোলাঘাট ব্রিজ থেকে বাগনান মোড় পর্যন্ত বাইক মিছিল করা হয়। মুর্শিদাবাদের জঙ্গিপুরে এক পথ দুর্ঘটনায় গতরাতে 3 জনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, রঘুনাথগঞ্জ থানা এলাকায় বারালাতে একটি পিকআপ ভ্যানে করে কয়েকজন দেহ দাহ করে ফিরছিলেন। সে সময় একটি ট্রাক্টরের সঙ্গে পিকআপ ভ্যানটির সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে 3 জনকেই মৃত ঘোষণা করা হয়। ভ্যানটিতে 30 জন যাত্রী ছিলেন, তাদের মধ্যে অর্ধেকেরও বেশি আহত হয়েছেন বলে খবর। কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। পূর্ব বর্ধমানের ভাতারের ওর গ্রামে গত 13ই নভেম্বর শতাব্দী প্রাচীন 3টি কালী মন্দিরে চুরির ঘটনায় গ্রেফতার হওয়া অভিযুক্তকে গতকাল বর্ধমান আদালতে তোলা হলে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ধৃতের কাছ থেকে একটি রূপোর মুন্ডমালা, নগদ 53,000 টাকা ও একটি নতুন মোবাইল উদ্ধার হয়েছে। শহর কলকাতায় বেআইনি পার্কিং রুখতে এবার বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুরসভা। এই লক্ষ্যে পুরসভা ইলিগাল পার্কিং মোবাইল অ্যাপ নামে একটি অ্যাপ চালু করেছে। পুরভবনে গতকাল রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, পুরসভা বেআইনি পার্কিং রুখতে শহরে পার্কিং ব্যবস্থায় সুনির্দিষ্ট নিয়ম নীতি চালু করেছে। রাজ্য সরকার অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর লাগোয়া 19 নম্বর জাতীয় সড়কে সব ধরনের বাস পরিষেবার স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উত্তর এবং দক্ষিণবঙ্গ পরিবহন নিগম ছাড়াও দূরপাল্লা ও স্থানীয়ভাবে চলা সব ধরনের বাসকে এই স্টপেজে আবশ্যিকভাবে থামতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, 2013 সালে এই বিমানবন্দরটি চালু হয়েছিল, কিন্তু অনেক বাস এখানে নিয়মিত স্টপেজ না দেওয়ায় যাত্রীরা অসুবিধার মুখে পড়েছিলেন। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে গতকাল ইস্ট বেঙ্গল ও পাঞ্জাব এফসির মধ্যে আইএসএল ফুটবলের ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। দুটি দলই কোনো গোল করতে পারেনি। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলের ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে রাত 8টায়। স্থানীয় সংবাদ শেষ হলো।